হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্পন্সর ফ্লেভার্স। আজকে আমি আপনাদের সাথে খুব সহজ একটি রেসিপি শেয়ার করব। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। তো এই রেসিপিটি হলো আমার মায়ের রেসিপি। আমার ঘরে প্রায়ই মা কাকিরা এইভাবে পিঠাটা বানিয়ে থাকেন। পুর না ঢুকিয়ে কীভাবে আমরা সহজভাবে খুব কম সময় আর খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে পিঠাটা বানিয়ে নেব সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এখানে সমান মাপের আমি সব কিছু নিয়ে নিলাম। এখানে নিলাম আমি 1 বাটি ময়দা, 1 বাটি সুজি, 1 বাটি চিনি আর 1.5 বাটির মতো নারকেল কোড়ানো। এখানে আমি একটা বড় সাইজের বাটি নিয়ে নেব আর তাতে দিয়ে দেব আমার যে আগের থেকে মেপে রাখা ময়দা আর সুজি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর রিফাইন তেল দিয়ে ভালোভাবে ময়ান দিয়ে দেব। ময়ানটা এমনভাবে দিতে লাগবে যাতে হাতের মধ্যে মুঠি এসে যায়। তারপর দিয়ে দেব চিনি ভালোভাবে মেশানোর পর দিয়ে দেব নারকেল কোড়ানো। এখানে দেখেন আমার নারকেল কোড়ানোটা একদিন ফ্রিজে ছিল, তার জন্য অল্প দুধটা শুকিয়ে এসেছে, তার জন্য আমি এক্সট্রা দুধ ব্যবহার করছি। যদি আপনারা ফ্রেশ নারকেল কোড়ানো ইউজ করেন তাহলে এক্সট্রা দুধের কোনো দরকার পড়বে না। আমি এখানে হাফ বাটি দুধ নিয়েছি। হাফ বাটির মধ্যে আমি 3-4 টেবিল স্পুন দুধটা ব্যবহার করলাম আর হাফ বাটির মধ্যে আমার এতটুকু দুধ কিন্তু থেকে গেছে। আর ভালোভাবে মিশানোর পর আমি 10 মিনিটের মতো ঢেকে রেখে দেব। তারপর 10 মিনিট পর আমি আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমি বেশি দুধ ব্যবহার করব না, আর বেশি চিপচিপা হলেও কিন্তু পিঠাটা ভালো হবে না। ঠিক এইভাবে যখন ডোটা হয়ে যাবে তখন আর দুধ ব্যবহার করব না। এখন 5 মিনিটের মতো ভালোভাবে এটাকে মেখে নেব। আর 5 মিনিট পর যখন দেখবেন এটা থেকে আমি কোনো একটা লাড্ডু বানাতে পারছি, তখন বুঝবেন এই পিঠার জন্য এই ডোটা একদম পারফেক্ট। এই পিঠা বানাতে কিন্তু এক্সট্রা জলের ব্যবহার করবেন না। যদি ফ্রেশ নারকেল থাকে তাহলে দুধেরও ব্যবহার করবেন না। 5 মিনিট বা 10 মিনিটের মতো ভালোভাবে মেখে নিলেই দেখবেন আপনাদের ডোটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। তো এখন আমি লম্বা শেপে জামের আকারে এই পিঠাগুলো বানিয়ে নেব। আপনাদের যদি ইচ্ছে হয় এটা গোল শেপে দেবেন বা চ্যাপটা প্যারা শেপে দেবেন তাহলে এটাও দিতে পারেন। তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে এই পিঠাগুলো ঝটপট বানিয়ে নিতে পারেন। দেখলেন তো কত ইজিভাবে এই পিঠাগুলো রেডি হয়ে যায়, পুর ঢুকানোর কোনো ঝামেলা থাকে না। আপনারা যদি মনে করেন পিঠা বানানোটা খুবই কষ্টের, তাহলে এই ধরনের সহজভাবে পিঠা বানিয়ে খান, তাহলে দেখবেন অনেক ভালো লাগে। আর এই পিঠাগুলোর একটা গুণ হলো এই পিঠাগুলো অনেক দিন রাখা যায়, প্রায় সপ্তাহ দিনের মতো রেখে আপনারা খেতে পারবেন। চায়ের সঙ্গে খেতে তো অসাধারণ লাগে, আপনারা একদিন বানিয়ে দেখবেন। এখানে দেখেন আমি সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি, এখন ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য এখানে আমি রিফাইন তেল ব্যবহার করব। তো রিফাইন তেল যখন গরম হয়ে আসবে তখন ওই পিঠাগুলো দিয়ে দেব। যখন দেখবেন তেলটা পুরো গরম হয়ে এসেছে তখন ওই ফ্লেমটা লো রেখে আমি পিঠাগুলো দিয়ে দেব। আর এই সম্পূর্ণ পিঠাটা ভাজবো আমি লো টু মিডিয়াম ফ্লেমে, কোনোভাবেই হাই ফ্লেম করা যাবে না। হাই ফ্লেম করলে ভিতর অংশটা কাঁচা থেকে যাবে, তার জন্য যতটা সম্ভব আপনার লো ফ্লেমে রাখতে। আর অনেক সময় যখন তেলটা ঠান্ডা হয়ে যায় তখন আপনারা মিডিয়াম ফ্লেম করতে পারেন, কিন্তু কোনো সময় আপনারা হাই ফ্লেমে করবেন না। এই পিঠা বানানোটা কিন্তু খুবই কম সময় হয়ে যায়, কিন্তু ভাজতে কিন্তু অল্প সময় লাগে। লো ফ্লেম রেখে রেখে আপনারা এটা পুরো গোল্ডেন ব্রাউন আসা পর্যন্ত ফ্রাই করে নেবেন। আর দেখবেন অনেকটা ক্রিস্পি আর ভিতর থেকে অনেকটা সফট হয়ে পিঠাগুলো রেডি হয়ে যাবে। তো এখানে দেখেন আমার প্রত্যেকটা পিঠা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর দেখাবো আপনাদেরকে কতটা ক্রিস্পি আর ভিতর থেকে কতটা সফট হয়ে এই পিঠাগুলো রেডি হয়েছে। আপনারা একদিন ঘরে ট্রাই করবেন, দেখবেন এই পিঠাগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে আর সময়টাও কিন্তু বেশি লাগে না। এটার সাউন্ড আপনাদেরকে শুনিয়ে দেখাচ্ছি কতটুকু ক্রিস্পি আর ভিতর থেকে কতটা সফট হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর আপনাদের ঘরে কেউ যদি এইভাবে পিঠাগুলো বানিয়ে থাকেন তাহলে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আপনারা কিভাবে বানান বা এই পিঠাটার নাম কি। আমি এই পিঠাটার নাম বলি সরস্প। আপনারা কে কীভাবে বলেন আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন।
আর আমার আজকে পিঠার রেসিপিটি কীরকম লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।